ओम एतद्वा कथितां सर्वाणि विचेष्टितां ओम इत्थं विदं देवानां वदन्ति मधुसूदनं चकार गोपसंवत्स भुवते कुटिलार्णौ स्वाहा ओम तदादिगोपपुण्यस्वा क्रियावदनस्ततः नित्यक्राममहत्तेन ब्रह्मणा। আপনারা সবাই জানেন এই যে আমাদের এখানে মাতারার মন্দিরে যাচ্ছি আমরা, ঠিক আছে? দুপুরবেলা তোমাদেরকে যজ্ঞ করা দেখিয়েছি কিছুটা, এখন যাচ্ছি ওখানে বাউল গান ফান হচ্ছে, মানে শুরু হবে। দেখো লাইটিংটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। ওটাই দেখাচ্ছি। চক্রবর্তী ইনস্ট্রুমেন্ট যে বাজাবে আপনারা মঞ্চে চলে আসুন। আমরা এখনই আর এই যে আমার সাথে কাকিমণি যাচ্ছে। বন্ধুরা মোটামুটি লোকজন আছে দেখতে পাচ্ছি। দিবস উদযাপন গান এলাকার আমাদের অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আমাদের মণ্ডপের সামনে উপস্থিত হয়ে আসন সংগ্রহ করুন। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত হয়েছেন হরিন্দ্রাম চক্রবর্তী এবং তার সঙ্গে উপস্থিত হয়েছে প্রদীপ দত্ত। গিটারের মাধ্যমে আপনারা বিভিন্ন ভক্তিমূলক গান আপনারা শুনতে পারবেন। চারিদিকে আমাদের চেয়ার পাতা ঠিক আছে। ঠাকুরমশাই তো আসতে গিয়ে আটকে গেল, বলছেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না আমার ছবি নিতে হবে না, এমনি ফেমাস এমনি ফেমাস। কেমন লাগছে? শীত কেমন? ঠান্ডা কেমন? হেভি ঠান্ডা? ভালোই বাজাচ্ছে বলে। আরে ঠান্ডায় মুখখানা শুকায় গেছে। মাকে অনেক তুলেছে।
বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি। বাউল অব্দি শুনিনি, কারণ বাউল একটু দেরি করে হচ্ছে, উপর এত কুয়াশা পড়ছে তো, আর প্রচণ্ড ঠান্ডা, মানে এত ঠান্ডায় থাকতে পারছি না, সেই জন্য চলে এসেছি। ঠিক আছে, বাউলটা তোমাদের সাথে আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো এখন শুনতে পাচ্ছ, হয়তো জানি না শুনতে পাচ্ছ কিনা, হয়তো শুনতে পাচ্ছ, ওই যে এখন শুরু হয়েছে বাউল। ঠিক আছে, তো আর যাবো না, এত ঠান্ডা তো আর ভালো লাগছে না। তো যাই হোক, চলো এখন একটু কাজকর্ম আছে, একটু রান্না বান্না করতে হবে। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পাশে তো মন্দিরটা হয়েছে, তোমরা জানো, গেলবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবছর হলো 1 বছর পূর্ণ হলো। ওটা কি বলে, আরে বাৎসরিক অনুষ্ঠান, তাই তো, বাৎসরিক অনুষ্ঠান তারামা, মানে তারাপীঠের আদলে তারামায়ের মন্দিরে মায়ের পুজো হলো। দুপুরবেলা তোমাদেরকে কিছুটা যজ্ঞ দেখিয়েছি, সেটা দাদা তুলেছে, আমি যেতে পারিনি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো, আর তোমরা চাইলে আমাদের এখানে মন্দির মা সবাইকে দর্শন করতে আসতে পারো। ঠিক আছে, তোমাদের আসার আমন্ত্রণ রইল। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। আমরা চলে এসেছি, আর হচ্ছে বড় এখন বাজি ফাটাচ্ছে। আমাদের দোকান থেকে বাজি ফাটানোটা দেখা যাচ্ছে, তোমরা দেখো। ঠিক আছে, এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। পুনান গেলে হচ্ছে দিবস উপলক্ষে জানি না কতটা দেখতে পাবে, বাজি প্রদর্শনী। তাকিয়ে থাকো, ওই যে এখান থেকেই বাজি প্রদর্শনী দেখিয়ে দিচ্ছে আমি। তাকিয়ে থাকো বন্ধুরা আমার ফোনের ক্যামেরার দিকে। ঠিক আছে, দেখতে পাবে, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। এই যে দেখো, বাহ, গাছের পাশ দিয়ে ভালোই লাগছে দেখতে। এখান থেকে বাজি প্রদর্শনী দেখিয়ে দিচ্ছি আমি। দেখো ফাটছে, শুধু ফাটছে। আমি ভিডিওটা শেষ করে আবার শুরু করলাম, মানে তোমাদেরকে বাজি প্রদর্শনীটা দেখাবো বলে। গাছের পেছন দিকটাই হচ্ছে। সুন্দর একটা বাজি প্রদর্শনী আপনারা দেখলেন।